নবীজির একজন সাহাবী 2 মাস আগে, কয় মাস আগে, 2 মাস আগে যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই সাহাবী ছিল বিয়ে করে বাড়ি ঘর করে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়া 2 মাসের জন্য চলে গেলেন যুদ্ধের ময়দানে। তার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী 2 মাস পরে স্বপ্নে দেখতেছে ঘরের মধ্যে বোমরায় বাসা মানছে, বাসা তৈয়ার করছে। বোমরা ছিলেন, বোমরায় বাসা বানল। এই খাবের তাবির এই সাহাবার স্ত্রী কার কাছে দিবে? চলে গেলেন আমার দয়াল নবীর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবীর অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তুমি যেহেতু স্বপ্নে দেখছো বোমরায় বাসা করছে, বাসাটা ভাঙিয়া গেছে, তোমার স্বামী এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। এই কথা শুনিয়া স্ত্রী অহরহ দিন রাত কান্নাকাটি করে। কান্নাকাটি শেষ করতে না করতে বাবারে আবু বকর সিদ্দিকের কাছে দেখলেন, ওনার সাথে দেখা হলো। চোখের পানি পালাইয়া পালাইয়া আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো 1 নম্বরের সাহাবা, আমার নবীজির শ্বশুর 1 নম্বরের ব্যবস্থি হুজুর গো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক সত্যবাদী গো, আপনার কাছে জানতে চাই। আমি এই স্বপ্নে দেখলাম, এখন আল্লাহর হাবিবের কাছে গেলাম, আপনার হাবিব বলছেন আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। আপনার কাছে জানতে চাই আমার স্বামীর কি পাওয়া যাবে নি? আমি কিভাবে দিন কাটাবো, কিভাবে সময় কাটাবো, কার দিকে চাইয়া জীবন কাটাবো? ধৈর্য ধারণ করাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মা নৈরাশ হইও না, তোমার স্বামী আসতেছে। নবীজি বলছে শহীদ হয়ে গেছে। মনোযোগ, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান, আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথাও তেমন মহান। জোরে সোরে মারহাবা। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। কথা কয় কুরআন শরীফ কার কথা? সন্দেহ আছে না? জালিকাল কিতাবু লা রাইবা ফি। সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যে মুসলমান সন্দেহ মনে করবে তার মুসলমানই শেষ। কথা কয় জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হাকিম। হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই হিকমতি কথা শুনতে হলে, জানতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। এই জন্য আল্লাহ আগে সতর্কবাণী করিয়া কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে আসতেছে, নবীজি বলেছে শহীদ হয়ে গেছে। এবেডি ডাক দিয়ে কয়, আল্লাহ নবীজি নিজেই সত্য, নবীর জবানে মিথ্যা আসতে পারে না। আবু বকর সত্যবাদী। আবু বকর আমার নবী সত্যবাদী নয়, আমরা সত্যবাদী। নবীজি সত্য, নবীজি হলো সত্য। সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী। মারহাবা কয় না? নবীজি নিজে ধর্ম, নবীজিরে মানিয়ে আমরা হইলাম ধার্মিক। মারহাবা কয় না? নবীজি নিজেই ধর্ম, ধর্মরে বিশ্বাস করে আমরা হইলাম ধার্মিক। নবীজি নিজে সত্য, সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী। আবু বকর সিদ্দিক নবীজিরে মানলেন, এই জন্য নবীজির জবান দিয়া আল্লাহ ঘোষণা দিলেন আবু বকর সিদ্দিক হলো সত্যবাদী। জোরে সোরে করে মারহাবা। দিন গেল, রাত্র হলো, স্ত্রী ঘুম নাই, খাবার নাই, শুধু কান্নাকাটি করে স্বামীর শোকে। স্বামীর শোকে কান্নাকাটি করে।
হঠাৎ করে কারা আল বাবা, রাত্র গভীর হইল, দরজার মধ্যে টোকা দিল, ভিতরের থেকে ডাক দিয়ে কয় মানান তাকে আপনি, হুয়ার ইউ? ভিতরের থেকে বাইর থেকে আওয়াজ আসতেছে, আমি তোমার স্বামী, দরজা খুলে দাও। স্বামীর কণ্ঠ, স্ত্রী বুঝি কি বুঝে না? স্ত্রী ডাক দিয়ে কয় তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা তোমার দেখা পাইব বলে আমি, তোমার দেখা পাইব বলে আমি কত সাধন করি, সামনে বসাইয়া তোমার দেখব ও নয়ন বরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা। প্রেম রোগের ওষুধ আছে না? প্রেম রোগের ওষুধ নাই। যার লাইগা জলে তারে পাইলে সারে, কথা কয় না। যার লাইগা জলে তারে পাইলে সারে। আমরা নবীর প্রেমের পাগল, কথা কয় না। নবীজির ছাড়া কিছু বুঝি না, বুঝতে চাই না, কথা কয় না। যারা বলে নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, তারা কম। তাদের নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। সুন্নিরের নবী শয় শরীরে হাজারে নাজের আছে, কথা কোন ঠিক নেই। আমরা নবী জিন্দা না মুর্দা? জোরে জোরে জিন্দা না মুর্দা? মাহফিলে আসেনি, বিশ্বাস হয়নি। যারা নবীজির আজকের মাহফিলে আছে বিশ্বাস করেন, দুটা হাত উঠাইয়া দেখাইয়া দেন। নারে আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। এখানে বুঝে গেল আমরা সবাই সুন্নি মুসলমান। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য সাহাবার স্ত্রী ডাক দিয়ে কয় প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা বালক হয় না, খাইলে ঔষধ বড়ি না দেখিলে যাবে জীবন সহে নায়ার দেরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার দেখা পাইব বলে আমি, তোমার দেখাও পাইব বলে আমি কত সাধন করে, না দেখিলে যাবে জীবন সহে নায়ার দেরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। জোরে সোরে মারহাবা। আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। সত্যরে সত্য রাখার জন্য, সত্যবাদীরে সত্যবাদী প্রমাণ করার জন্য আমার আল্লাহ ওই শাহাদাত বরণ করেন না সাহাবাডারে জিন্দা করিয়া আবু বকর সিদ্দিকের ঠিক রাখার জন্য স্বামীরে পাঠাইয়া দিছে। আমাদের দেশে মিথ্যা কথা আসেনি? মিথ্যা কথা মহাপাপ। মিথ্যা ছাড়া পাপ ধর্ম নেয় না। মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে মুখের পবিত্রতা নষ্ট হয়ে যায়। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক 1 নম্বরে খলিফা, 1 নম্বরে মসজিদের নববীর ইমাম। এবারের আমলে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের জন্য আগামীকালকে যুদ্ধটা হবে। আবু বকর সিদ্দিক
মসজিদে নববীর মধ্যে চোখের পানি সাল ফালাইয়া এশার নামাজ আদায় করিয়া চোখের পানি ছাড়ি দিয়া ডাক দিয়া কয় সাহাবারা, ও নবীর পাগল সাহাবারা, কে আছেন গো, কে আছেন গো? আজকের নববীতে আগামী কালকে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে সকল সৈনিকের পুরা হইয়া গেছে, একটা সৈনিকের অভাব আছে। যেই সৈনিকটা সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তরবারি লইয়া তৈমিয়ানের ময়দানে যাইব, ওই সৈনিকটারে এখনো পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। সুন্নি মুসলমান সাহাবারা যুদ্ধ করবে, সৈনিক কয়জনের অভাব? একটু আওয়াজ দিয়া কর। একজন সৈনিকের অভাব, যে সৈনিকটা সবার আগে যাবে। এবার আবার ডাক দিলেন, ও নবীর পাগল সাহাবারা, আজকের ময়দানে, আজকের মজলিসে, আজকের জামাতে কে আছেন এমন একজন নবী প্রেমিক আল্লাহওয়ালা? আগামী কালকে যুদ্ধ হবে, ফজর নামাজের পরে তৈমিয়ানের ময়দানে। এই একটা সৈনিকের অভাব আছে। এ হাজার হাজার মুসল্লিদের ভিতরে আসেননি এমন কোন সৈনিক নবীর প্রেমে মুহাব্বতে ওই যুদ্ধের মধ্যে শরীক হওয়ার জন্য। সমস্ত সারাটা মসজিদে নববী নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই। একবার বললেন, দুইবার বললেন, তিনবারের সময় আকরাম নামক একজন নবীর পাগল সাহাবা, মারহাবা করেন, আরো জোরে সোরে করেন না মারহাবা। আকরাম নাম কি? ওয়াজ বাড়িতে লইয়া যাই, একটু অন্তর রাখেন। যদি মনোযোগ দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ ওয়াজটা আপনাদের অন্তর রেকর্ড হয়ে যাবে। জোরে সোরে মারহাবা। আকরাম নামক সাহাবা দুইটা হাত এইভাবে বাড়াইয়া ডাক দিয়ে কয়, হুজুর, আগামী কালকে যুদ্ধের ময়দানে সবার আগে আমি যাওয়ার জন্য রাজি আছি, তবে আমার শর্ত আছে। কি আছে শর্ত? আবু বকর সিদ্দিক চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, বাবা আকরাম, তুমি আমার সামনে আসো। এত হাজার হাজার মুসল্লির ভিতরে আল্লাহ বুঝি তোমারে কবুল করেছে, কি শর্ত তোমার আমারে একটু জানাইয়া দাও। তুমি আমার সামনে আসো। আকরাম এবার ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনি নবীজির শ্বশুর, এক নম্বরের সাহাবা, ইগো আমি আপনার কাছে দোয়া চাই, আমি যাওয়ার জন্য রাজি আছি যদি আল্লাহ আমারে এক নম্বরের শহীদি দরজা দান করে দেয়। কি দরজা? কি দরজা? শহীদ হওয়া মানে জীবন বিসর্জন দেওয়া, যুদ্ধের ময়দানে মরে যাওয়া, জীবন বিসর্জন দেওয়া। আকরাম চাইতেছে যুদ্ধের মধ্যে শহীদ হইতো, মারহাবা। যদি শহীদ হয় তাহলে সে যাবে, শহীদ না হইলে যাবে না। আমাদের দেশে যদি এখন সুন্নি ওয়াহাবি যুদ্ধ লাগে তো আমি যাইতে রাজি আছি, তবে আমার শরীরের মধ্যে একটা টোকা ভরতে পারবে না। কথা কথা। আকরাম এই কথা যখন রাখলে, আবু বকর সিদ্দিক ওনার হাত মোবারকটা আকরামের মাথার মধ্যে রাখলেন, বিনায়া বিনায়া কান্দে, ডাক দিয়ে কয়, আকরাম রে, আমার এই হাতের দ্বারা নবীজিরে ওযু করাইয়া দিছি, নবীজির দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি, এই হাতের দ্বারা নবীজিরে আমি অনেক খেদমত করেছি, মোজা মোবারক পরাইয়া দিছি, মাথা মোবারক আশ্রাইয়া দিছি, দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি, তেল গায়ে মালিশ করে দিছি। এই হাতটা গায়ের সোরার মধ্যে সাপে ধ্বংস করতে বলি, ইরে গায়ের সোরার মধ্যে যখন ঢুকার জন্য গর্তের মধ্যে চেষ্টা করছে, সমস্ত গর্তগুলা আমি আমার ফাগড়ি দিয়ে বন্ধ করছি। একটা গর্ত বন্ধ করতে পারি না, ছিদ্রটারে বন্ধ করতে পারি না, হাত দিয়ে এইভাবে আমি ধরে রাখছি। আমার হাতের মধ্যে অসংখ্য কামড় সাপড়ে দিছে, তবুও আমি হাতটা টান দেই নাই। এই হাতের দ্বারা নবীজিরে কষ্ট দেওয়া যাবে না, সাপে যাতে নবীজিরে কামড়াইতে না পারে, গর্তের ভিতরে যাতে ঢুকতে না পারে, ছিদ্রটার মধ্যে হাত দিয়ে বাধা দিছি। সাপে আমার হাতের মধ্যে কামড়াইছে, কিন্তু আমি নবীজিকে কামড়াইতে দেই নাই। আমার নবীজি থুতু মুবারক যখন আমার হাতের মধ্যে লাগাইছে, সাপের বিষটা পানি হইয়া গেছে। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন।
রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবে গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে আমরা নবীজিকে জীবনের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না তাহলে নবীজি তো জীবনের জীবন একটু জবান রাখ খুলে বলে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি দেখাই আপনার মোজেজা ভাগ্যপতি বিবি খাদিজা সফিয়া দিল জীবন আর জৈবন দেখাই আপনার মোজেজা ভাগ্যপতি মা খাদিজা সফিয়া দিল জীবন আর জৈবন মাল দৌলত যাহা ছিল শরণে বিলাইয়া দিল বানাইল জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে দেখলো আপনায় সপনে কিসে যে দেখেছে আপনায় সপনে ভুলবে না তার জীবনে সদাই সে যে করে নাম শহরম এই আশাতে জালালি শরণ ধরলাম কালিয়াপুরি পার করিও নবী উম্মত আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনি আমরার জানের জান নবীজি আমরা জানের জান কিনা আপনি আমরার জানের জান আপনার শানে গাইব গান গাইতে গাইতে জালালে হয়ে যেন মহরম আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আবু বকর সিদ্দিক ওনার হাতটা বাহির কইরা আকরামের মাথার মধ্যে লাগাইয়া ডাক দিয়া কয় আকরাম এই হাতটা সাধারণ হাত নয় রে এই হাতের দ্বারা নবীজির সেবা যত্ন করেছি এই হাতের মধ্যে সাপের কামড় খাইছি তবু আমি আল্লাহর হাবিবকে সাপে কামড়াইতে দেই নাই আমি আমার হাতটা তোমার মাথার মধ্যে লাগাইয়া তোমারে দোয়া কইরা দেই আল্লাহ যাহাতে তোমার মনের আশা পূরণ করে দেয় আর দোয়া লাগবে না দোয়া লাইয়া লইয়া ফলাইছে আকরাম বাড়িতে গেছে এশার নামাজ শেষ করে বাড়িতে গেল বিবি কুরআন শরীফ তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ স্বামী যখন আকরাম কারাল বাবা দরজাতে টোকা দিল স্ত্রী কুরআন শরীফ বন্ধ করিয়া দরজা খুলিয়া দিয়া স্বামীর সাড়া দিল সুবহানাল্লাহ স্বামীর পায়ে চুমা খাইল ডাক দিয়ে কয় স্বামী এত রাত্র হলো কেন আপনারে ফালাইয়া খানা খাইলাম না খানা খাইতে পারি না অপেক্ষা করতেছি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি আমাদের দেশে স্ত্রীরা স্বামীরে ফালাইয়া খানা খায় কি খায় না 99% জন খায় আকরামের স্ত্রী স্বামীরে ফালাইয়া খানা খায় না স্বামীর জন্য অপেক্ষা করতেছে এমন টাইমে স্বামী আকরাম ডাক দিয়ে কয় বিবি গো তোমার ভাগ্য ভালো কপাল ভালো তোমার জীবন সার্থক তুমি হতে যাচ্ছ শহীদানের স্ত্রী তুমি হতে যাচ্ছ শহীদানের স্ত্রী আকরামের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আপনি এখনো জীবিত কিভাবে আমি শহীদানের স্ত্রী হইলাম কিভাবে শহীদানের স্ত্রী হব আমার মনে বোঝে না আমি বুঝতে পারি না জানতে পারি না আপনি আমারে মেহেরবানি করে জানাইয়া দেন আকরাম একটা ডাক দিয়ে কয় বিবি আমি এশার নামাজ আদায় করিয়া মসজিদে নববীতে আবু বকর সিদ্দিকের থেকে দোয়া লইয়া আসছি
আগামী কালকে ফজর নামাজের পরে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে আল্লাহ আমারে শহীদি দরজা দান করবে। তুমি হতে যাচ্ছ শহীদানের স্ত্রী, শহীদানের স্ত্রী রে আমার আল্লাহ দোজখ দিত না। আল্লাহুম্মা ওয়ালা আলে মোহাম্মদ ওয়ালা। আমার ঘরে কে আছে? রেডি রাখো। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আকরাম স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার কি শুনাইলে? বিয়ে করলে এখনো আমি মা হতে পারি নাই, কার দিকে চাইয়া আমি জীবন কাটাইব? কার জন্য অপেক্ষা করব? সারা রাত্র স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছে। আকরাম ডাক দিয়ে কয় বিবি তুমি কি হাদিস শরীফ জানো না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমার দয়াল নবীরে দম জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। এই জন্য যারা নজদি মার্কা আছে, বাংলাদেশের নজদি মার্কা আছে কি নাই? এদিনের ঈমান নাই, কারণ এরা নবীজিকে ভালোবাসতে জানে না। কথা কোন ঠিক নেই? ভালোবাসতে জানে না। হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির মুহাব্বতের নাম হলো ঈমান। জোরে সোরে বল সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে কয় স্বামী, কয় স্বামী কইও না, আল্লাহ রাসূলের মুহাব্বতের চেয়ে তোমার মুহাব্বত আমার কাছে বেশি না। সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো ময়দানে মহাশরে তোমার সাথে দেখা হবে, হাসরে ময়দানে দেখা হবে। ধৈর্য ধারণ করো। ওসিয়ত করিয়া যাই বিবি, কথাটা আমল করিও। আগামী কালকে সকাল 10টার আগে আমার মায়ের কাছে আমার শহীদের খবর শুনাইও না। মায় যদি জানতে পারে আমারে বিদায় দিত না, মায় যদি বিদায় না দেয় আমার কপাল মন্দ হইব, শহীদি দরজা আমার নসিব হবে না। ওই আমি যাই দিকে চাই মাকে দেখি অন্যরে কিছুই দেখি না, মায়ে মতো না। আমরা তো সব মা ফালাইয়া স্ত্রীরে বেশি আদর করে। কথা কয় মায়ের মহব্বত চলে যায় স্ত্রীর ভিতরে। আয় হায়, 1 নম্বর ফালাইয়া প্রধানমন্ত্রী ফালাই সৌজন্য টানাটানি করো। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাহমা। সুবহানাল্লাহ। মা বাবার ভাত খাবায় না, মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ে। আছে কি নাই? গাল ছাপা বড়া দাঁড়ি রাখি, মা বাবার ভাত খাবায় না। আছে কি নাই? মুসল্লিগিরি দেখায়। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল-মুসাল্লিন। ঠিক আছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আকরাম চলে গেলেন যুদ্ধের ময়দানে। মসজিদে নববীতে যাইয়া ফজর নামাজ আদায় করিয়া ইসলামী পতাকাটা হাতে লইয়া তরবারিটা লইয়া একটা দমুর দিয়া ময়দানে তৈমিয়ানের মধ্যে চলে গেলেন। 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া গেছে। কয়টা কাফের মারছে? একজনে 70টারে খতম করছে, কারণ নিজের জীবনের মায়া করে না। কথা কোন ঠিক না? 70টা কাফের মাইরা নিজে শহীদ হইছে। আকরামের মার অন্তরে খবর আছে কি নাই? বিদেশে রাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। সুবহানাল্লাহ। মায় ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু ফজরের নামাজের পরে শহীদ হইছে।
কথা কয় না। ছেলে কিন্তু ফজর নামাজ পড়িয়া শহীদ হইয়া গেছে। এখন মায় ডাক দিয়ে কয়, বউ গো বউ, আমার শরীরের মধ্যে মনে হয় যেন আগুন জ্বালাইয়া দিছে, শরীরটা শুধু জ্বালা পোড়া করে, কলিজাটা আমার সিট মারে, আমার কাছে কেন ভালো লাগে না, আমার কাছে কেন শান্তি লাগে না, তোমারে দেখি আমার ফুট কই। এবার আকরামের স্ত্রী ডাক দিয়ে কয়, মা আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আপনার জীবন সার্থক। গত রাত্রে আবু বকর সিদ্দিকের থেকে আপনার ফুটে 1 নম্বরে শহীদি দরজা খুলিয়া মা ফজর জামাতে চলে গেছে, এখন বোধহয় তৈমিয়ানের ময়দানে আছে, বোধহয় শহীদ হইয়া গেছে, এতক্ষণ বোধহয় নাই, আপনি হইয়া গেছেন শহীদানের মা। শহীদানের মা রে আল্লাহ দুজক দিত না। আকরামের মা পুত্র সুখী হইয়া দৌড়াইতেছে, আউলা কাছে পাগল বেশে, কোন দিকে যুদ্ধের মাঠ, কোন দিকে তৈমিয়ানের মাঠ, এবিডি জানা না চিনে না, আউলা কাছে দৌড়াইতেছে। হঠাৎ করে দেখতেছে ইসলাম জগতের চতুর্থ খলিফা আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আলী কারামুল্লাহ ওয়াজহু আসতেছে। আলীরে দেখিয়ে ডাক দিয়ে কয়, বাবা আলী ও আপনি আসতেছেন, আমার পুত্র আকরামের খবর জানেননি? আলী ডাক দিয়ে কয়, মা তোমার ভাগ্য ভালো, কপাল ভালো, তুমি হয়ে গেছো শহীদানের মা। শহীদানের মা রে আল্লাহ দুজক দিত না। সুবহানাল্লাহ। এবার বেরিয়ে খবর শুনে কয়, হুজুর কি কইলেন? মাওলা আলী কি শুনাইলেন? আমার পুত্র আমার থেকে বিদায় নিছে না। এই কইয়া আল্লাহ কাছে দৌড়াইতেছে। এমন টাইমে দেখতেছে ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক আসতেছে। আবু বকর সিদ্দিকের দেখতে ডাক দিয়ে কয়, এ বেটা নবীজির শ্বশুর, ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, এবারে জিজ্ঞাসা করব, এবারে যে আসতেছে আমার পুত্রের কা দেখি না, আমার পুত্রে কি কইরা আসছে, আমার পুত্রের খবর জিজ্ঞাসা করব। আকরামের মা আমার ভাইয়েরা জিজ্ঞাসা করব আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিক আকরামের মারে দেখকে সিংনা ফলাইছে, মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ এখন যদি আমি বলি মা গো তোমার পুত্র শহীদ হইয়া গেছে, তোমার পুত্র মরে গেছে, বেডি আত্মহত্যা করতে পারে, আত্মঘাতী হইয়া নিজে মইরা যাইতে পারে, আমার কথার কারণে যদি এবেডি মারা যায় আমার খুদকাশি কবিরা গুনাহ হবে, আমার এ মুহাফাফ হবে, আমার উপায় থাকবে না। আল্লাহ আমি তোমার কোরআন শরীফের হাকিকতের অর্থ জানাইয়া দিব, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা উহুদে বদরে খন্দকে খয়বরে তৈমিয়ানে কারবালার ময়দানে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দেয়, তারা মরে না, কিয়ামত পর্যন্ত তারা সশরীরে জিন্দা। আমি কোরআন শরীফের হাকিকতের অর্থ জানাইয়া দিব। এমন টাইমে আকরামের মায়ে ডাক দিয়ে কয়, আবু বকর সিদ্দিক আপনি যে আসতেছেন আমার পুত্র আকরামের দেখছেন নি? এই রে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মা কান্দো না, তোমার পুত্র আকরাম আসতেছে। আল্লাহু আকবার। পুত্র আছে না মরে গেছে? মরে গেছে, শহীদ হয়ে গেছে না? শহীদ হয়েছে নি? এখন আবু বকর কি কইছে? আসতেছে। এমন টাইমে আবু বকর সিদ্দিক চলে গেল, উমর আসতেছে, উমরকে করিব লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে উমর হাকিকত বলবে না, আমার আবু বকর হাকিকত বলিয়া দিছে। যারা উহুদে বদরে খয়বরে খন্দকে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি দেয়, তারা মরে না, তারা শয়শরের জিন্দা। আমার আবু বকর বলছে আসতেছে, উমর বলবে মরে গেছে, শহীদ হইয়া গেছে। উমর যদি বলে মরে গেছে, আবু বকর সিদ্দিক মৃত্যু হইয়া যাইব। যে আবু বকর জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, আবু বকর সিদ্দিকের সিদ্দিক টিকে রাখার জন্য আমি খোদায় অর্ডার দিলাম, তুমি জিব্রাইল যাও তৈমিয়ানের কবরস্থানে যাও, আকরামের লাশটারে কবরে তুমি উঠাও, বেগুস্তি পানি দিয়ে গোসল করাইয়া, বেগুস্তি পোশাক পরাইয়া, ইরে ওই আবু বকর সিদ্দিকের কথাটারে ঠিক রাখার জন্য ওমরের আগে আকরামের মায়ের কোলে আকরাম রে পৌঁছায়া দাও। এমন টাইমে দেখতেছে তুলা উড়াইয়া আলোড়ন করিয়া আকরাম বেগুস্তি পোশাক জোড়ার মধ্যে সবার হইয়া বেগুস্তি পোশাক করিয়া দুলা উড়াইয়া ওমরকে পাস করে আকরাম মায়ের কোলে ঝাঁপ দিয়া বইরা গেছে। এটাকে বলে সত্যবাদ। আমার ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন, সত্য কথা বলবেন। আপনার জীবনে যদি মিথ্যা কথা না বলেন, এই জবানে হারাম না খান, এই জবান দ্বারা কারোর কষ্ট না দেন, খোদার কসম আমার বিশ্বাস আপনি যদি একটা মরা মানুষের জিন্দা বলেন, আল্লাহ আপনার মুখের পবিত্রতার জন্য, আল্লাহ সত্য কথার জন্য এই মরাটার জিন্দা করে দেবেন। আপনার
জবান দিয়া এই মুখ দিয়ে যদি কারো করে পানি ভরা দেন, পানির মধ্যে ফুঁক দেন, তার যত বড় রোগে হোক না কেন মুখের পবিত্রতার কারণে তার রোগ সাফা হয়ে যাবে। আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিল আমাদের মহান মুর্শিদ শেরে গাজী আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আজকে 8তম মাহফিল। ওনার ওফাত দিবস 17 সাল 30 জ্যৈষ্ঠ 13 জুন 17 রমজান। মারহাবা করেন। বদর দিবসে ইন্তেকাল হয়েছে। ওনার স্মরণ সভা আজকের মাহফিল। আজকের মাহফিলে উপস্থিত আছেন সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। উপস্থিত আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম। ওলি আল্লাহরে স্মরণ করলে গুনাহ খাতার মাফ হইয়া যায়, গুনার কাফারা আদায় হইয়া যায়। ওলি আল্লাহর স্মরণে আমরা জিকির আজকার করতে চাই কি চাই না? জিকিরের মাধ্যমে কাল পরিষ্কার হয়, কলব তাজা হয়, কালবের মধ্যে নূর পয়দা হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে এক তালে এক সুরে আসমে জাতের জিকির করে আদ 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 আদ। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। আজ 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 আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। আজ 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 আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। মারহাবা। আজ 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 আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখা আমার সাথে, দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মারহাবা। আজ 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 মক্কা শরীফ হজ করিলে, মদিনাতে নাহি গেলে। আজ আজ মক্কা শরীফ হজ করিলে, মদিনাতে নাহি গেলে, হজ করিয়া সইলা আসলে কবুল হবে না। কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হজ জবান খুলে হজ 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 হজের কাজ শেষ করিয়া, মদিনাতে যাও সহলিয়া। মারহাবা। হজ 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 হজের কাজ শেষ করিয়া, মদিনাতে যাও সহলিয়া। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হজ 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 আমার কিছুই ভালো লাগে না,
মন হইয়াছে দিওয়ানা মনে লয় ও রিয়া যাইতাম সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যায়া করতাম দেখা আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যায়া করতাম দেখা গরিব আমার নাই গো টাকা যাইতে পারি না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মাশাআল্লাহ মোহাম্মতে আমার জালালি মাওলা কাবলা কাবা আশিকে রাসূল আমার জালালি মাওলা কাবলা কাবা আশিকে রাসূল নিজে ওয়াজ না শুনিলে বানবে না তার গোল মাশাআল্লাহ আহা জালালি মাওলা কাবলা কাবা আশিকে রাসূল নিজে ওয়াজ না শুনিলে বানবে না তার গোল বাবার নিজে চোখে না দেখিলে বানবে না তার গোল মোহব্বতে সিরা খোলা ফুটলো ফুল বাইরে আগা ভিতরে মোল সিরা খোলা ফুটলো ফুল বাইরে আগা ভিতরে মোল তর্স থাকিতে জল না দিলে শুকায় যায় তার মন তর্স থাকিতে জল না দিলে শুকায় যায় তার মন নিজের চোখে না দেখিলে বাংবে না তার গোল মাশাআল্লাহ আমার জালালি মাওলা কাবলা কাবা আশিকে রাসূল জালালি মাওলা কাবলা কাবা আশিকে রাসূল নিজের চোখে না দেখিলে বাংবে না তার গোল বাগান আছে মালিক নাই কত ফুল ফুইটাছে সাগাই বাগান আছে মালিক নাই কত ফুল ফুইটাছে সাগাই হিন্দুস্তানে তারলা গাইছে কালিয়াপুরে মোর আগা হিন্দুস্তানে তারলা গাইছে কালিয়াপুর যার মোর নিজের চোখে না দেখিলে বাংবে না তার গোল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া মুহাব্বত সালাতুনিয়া আলাইকু সালামুনিয়া আমন মাইমুর ফরকালে দেখাইবা তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুনিয়া সালামুনিয়া প্রত্যেকে শুকরিয়া তান একবার মোহাম্মতে জোশে খুশে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মোহতারাম ওলিকুল শিরোমণি শাহেনশাহ তরিকত
পীরি কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে অষ্টম বার্ষিক মহাপবিত্র উরুসে জালালী আজকের এই আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিল চাঁদপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন ঐতিহাসিক হাটিলা ঈদগাহ ময়দান। মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব